জয় হিন্দ দোস্ত, ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল একাডেমি। কল্যাণী ফিজিক্যাল একাডেমি তোমাদের সুস্বাগত জানাচ্ছে। কালকে 4 ফেব্রুয়ারি সারা ভারতবর্ষ জুড়ে তথা পশ্চিমবাংলাও পরীক্ষা হতে যাচ্ছে, এসএসসি জিডি পরীক্ষা। তো যে অনেক জায়গায় সেন্টার পড়েছে, সবাই প্রিপারেশন নিয়েছো সারা বছর ধরে, কিন্তু কালকে যে পরীক্ষা হলে তোমরা টাইমটা কি করে ম্যানেজ করবে সেটা কিন্তু একটা ভাইটাল বিষয়। কেন 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিটের মধ্যে 80খানা কোশ্চেন, তুমি যদি একটা কোশ্চেন যদি 1 মিনিট করে লাগাও তাহলে কিন্তু 60 মিনিটে 60টা অ্যান্সার দিতে পারছো, 80টা কিন্তু তুমি দিতে পারছো না। সেহেতু তোমাদের পরীক্ষার স্ট্র্যাটেজি কী হবে, টাইমটা তুমি কী করে মেনটেন করবে, সেটা কিন্তু একটা ভাবনার বিষয়। সুতরাং সেটার দিকে মাথা আজকে রাতটা তোমরা চিন্তা ভাবনা করবে এবং কিভাবে সাজাবে, কোন পেপারকে আগে রাখবে, কোনকে সেকেন্ড, কোনকে থার্ড, কোন পেপারটাকে ফোর্থে রাখবে। আজকেই তোমরা মেন্টালি প্রিপারেশন নিয়ে যাও। কেন পরীক্ষার হলে গিয়ে কিন্তু সমস্ত পাতা দেখতে দেখতে তুমি কিন্তু হকচকিয়ে যাবে। সুতরাং এই আমার মনে হয় তোমাদের স্ট্র্যাটেজি এইটাই হওয়া উচিত। তোমার যা ফেভারিট সাবজেক্ট, যদি অঙ্ক হয় অঙ্ক, জিকে হয় জিকে, যেটা তোমার ফেভারিট সাবজেক্ট হবে সেই সাবজেক্টটাকে সবার উপরে রাখো, আর যেটা তোমার সব থেকে কমজোর সাবজেক্ট সেটাকে সব থেকে লাস্টে রাখো। পর্যায়ক্রমে তোমরা সাবজেক্টগুলোকে সাজিয়ে নাও, কোন পেপারটাকে আগে করবে, কোন পেপারটাকে পরে করবে, কোন পেপার থার্ডে, কোনটা ফোর্থে। সুতরাং এই ব্যাপারটা তোমাকে আগেই চিন্তাধারা করে নিতে হবে কোন পেপারে আগে পিছিয়ে করবে। এবং যদি মনে করো যে কোনো কারণে ম্যাথ তোমার আগে সামনে কম্পিউটার ওপেন করতে দেখা গেল ম্যাথের কোশ্চেন আগে চলে এসছে, তোমরা কিন্তু বন্ধু ডান দিকে একটা বটম আছে, ওটাকে ক্লিক করে তোমরা কিন্তু তোমরা যে কোনো সাবজেক্টকে আগে পরে পর্যায়ক্রমে তুলে নিয়ে আসতে পারো। অর্থাৎ তোমার যে ফেভারিট সাবজেক্ট সেই পর্যায়ক্রম অনুসারে কিন্তু সাজিয়ে তোমরা করতে পারো। আর আরেকবার বলছি বন্ধু, কালকে কিন্তু পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টটা খুব ভাইটাল ব্যাপার। টাইম কিন্তু 1 ঘন্টা 60 মিনিট, 80খানা কোশ্চেন। সুতরাং এই কথাটা মাথায় রেখে কিন্তু পরীক্ষা হলে পরীক্ষা দেবে সবাই। আশা করি সবাই ভালো থাকো, ভালো করে পরীক্ষা দেবো। জয় হিন্দ, বন্দে মাতরম।